আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখতেছেন এগুলো হলো সিম। কি সুন্দরভাবে সিম হয়ে যাচ্ছে। এই যে সিম। তবে এখানে একটা জিনিসের সমস্যা, যদি কোনো প্রকারে কাটামসি বসে তাহলে কিন্তু এইভাবে পুনি দিবে। এখানে সিমের মাধ্যমে পুনি দিবে। পুনি দিলে কিন্তু এই সিমটা বাঁকা হয়ে যাবে। এই যে দেখতেছেন এখানে কিন্তু এই পোকা বসেছে। এই যে এখানে গুড়ি, গুড়ি পোকা বসেছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু এটা কিন্তু গুড়ি, গুড়ি পোকা বসেছে। এই পোকার কারণে এই যে ফুলের মাধ্যমে তখন আপনার এটা দূরাইতে হলে আপনাকে কি করতে হবে, যেমন এখানে সম্পূর্ণ পিপিলিকা। এই পিপিলিকা দূরাইতে হলে এই সিম গ্যাসের মাধ্যমে আপনার যে জ্বালানির ছাই আছে, এই জ্বালানির ছাইগুলো আপনি যদি সকাল ভোরবেলায় কুয়াশা থাকা অবস্থা কিংবা গাছ ভিজা থাকা অবস্থায় যদি আপনি এই ছাইগুলা যদি ব্যবহার করতে পারেন, তাহলে এই পিপিলিকা থাকবে না কিংবা কাটামাছিও থাকবে না। কাটামাছি অনেক সময় সিমের মাধ্যমে ছিদ্র করে দেয়, তখন সেখানে কিন্তু পোকা জন্ম হয়। তাহলে আপনারা জ্বালানির যে ছাইগুলা এগুলা ব্যবহার করলে, নতুবা যেখানে কীটনাশক বিক্রি করে সেখানে যাইয়া যদি বলেন যে পিপিলিকা কিংবা কাটামাছিয়ে সিম নষ্ট করে দিচ্ছে, তাহলে তারা অবশ্যই আপনাকে কীটনাশক দিবে। এই কীটনাশকগুলো আপনারা যখন এই বেলা পরে, বিকাল বেলায় আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে তখন আপনারা স্প্রে করবেন। খেয়াল রাখবেন স্প্রে করার সময় আপনার মুখে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার করলে আপনার আর সমস্যা হবে না। আর এই যে দেখতেছেন এখানে সম্পূর্ণ পিপিলিকা, এগুলা কিন্তু পিপিলিকা নষ্ট করে দিতেছে ফুল, এবং কি যে ফল বাইর হইতেছে এই ফলগুলো কিন্তু পিপিলিকা নষ্ট করে দিতেছে। পিপিলিকার থেকে আপনারা উদ্ধার হইতে হইলে আপনাদেরকে এবার পিপিলিকা নষ্ট করবে না। আপনারা যত বেশি বেশি পারেন আপনারা এই শুকনো এই যে জ্বালানির ছাইগুলা, এগুলা কিন্তু সকাল ভোরবেলা কুয়াশা থাকা কালীনে আপনারা ব্যবহার করতে হবে। এই যে দেখতেছেন এখানে অনেক সিম ধরে রয়েছে। এই যে আমি স্ক্রিনে আপনাদেরকে টেনে দেখাচ্ছি, হয়তো রোদের একটু জলখানি লাগতেছে, তাও সমস্যা নেই, দেখা যাচ্ছে। আপনারা এই হিসাবে একটা সিম গাছ যদি আপনারা উঠিয়ে দেন, সেখান থেকে যথেষ্ট পরিমাণ সিম আপনারা পাবেন। তাহলে আপনারা আর দেরি না করে আপনার বাড়ির আশেপাশে যে যেখানে লাগিয়ে রেখেছেন, আপনারা এই পিপিলিকার থেকে কিংবা কাটামাছির থেকে আপনারা রক্ষা পেতে হইলে আপনাদেরকে জ্বালানির ছাইগুলো ব্যবহার করতে হবে, কিংবা কীটনাশকের দোকানে যাই আপনারা এখানে কীটনাশক স্প্রে করতে হবে। স্প্রের মাধ্যমে আপনার আর সমস্যা হবে না। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।